ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলার জন্য ব্লগস। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমার ক্যামেরা এদিকে এবার ঠিক আছে। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর এখন আমি রান্না করছি। দাঁড়াও, আমার এখন কুমড়ো পুড়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। কুমড়ো পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই ঘন্টুয়া ঘন্টুয়া কোথায় গেলি? বাইরে চলে গেছিস? ক্যামেরাও বেঁকে যাচ্ছে গরমের তাপে। তো এই দেখো, আমার ভাই ওখানে লুকিয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, থোড়া থোড়া দেখতে পাবে। আগে আমি কুমড়োটা ছেড়ে দিই। তো এখন এই সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ বলা তো যায় না, দিনের বেলা যা গরম, ফোনও যদি বলে যায় তখন আমাকে ফোনকে কিনে দেবে। সেই জন্য আর এত গরমেতে আমার ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবো। দেখা হচ্ছে খিচুড়ি হচ্ছে, এখানে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। এখানে হচ্ছে কুমড়ো ভাজা। আসলে এত ন্যাকামি করছি যে গ্যাসটাও আমার উপর রেগে গেছে, যে কি বলবো আর। তো চলো আমরা আজকে খিচুড়ি খাবো। আর খিচুড়ি বেগুন ভাজা করে, আমি যে কুমড়ো ভাজা করছি তার কারণ হচ্ছে কুমড়ো, কারণ আমি একটু সিরিয়াস হয়ে গেছি, ছ্যাঁকা টাকা খেয়ে নিচ্ছি তো তার জন্য। তো কুমড়ো আর গাজরই এনেছিল, বিনসের এখন অনেক দাম, সেই বিনস আর আনিনি ওই জন্য। আর ওইদিকে পুঁই শাক হয়েছিল, তোমরা দেখেছো আমাদের বাগানে, ছোটোখাটো একটা বাগান, যখন তখন জল উঠে যেতে পারে। তো সেই বাগানে পুঁই শাক হয়েছিল, পুঁই শাক অল্প একটা মতন তোলা ছিল, মানে জল উঠে গেছে তো বড় পচে যাচ্ছিলো, তুলে রেখেছিলো, সেই একটা পুঁই শাক দিয়েছি ওটা। আর গাজর, আলু, ডাল এদিকে হচ্ছে কুমড়োটা নিয়ে এসেছিলো, কিন্তু গাজর দিয়েছে, আবার কুমড়ো তো অনেক মিষ্টি জিনিস একদিন হয়ে যাবে, তার জন্য কুমড়োটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু বেগুন আনে খিচুড়ি খাবো বলে। এ কি করতে লাগে আর নেই ক্যামেরার বাইরে, ক্যামেরার ওপারে যত কিছু করার ইচ্ছা হয় ওর। চলো, কি আর করার, প্রচন্ড গরম হতি, गर्मी होती, हम খিচুড়ি রান্না করতি, বেগুন ভাজতি। এটা হলো আমার ভাইয়ের ভাষা। गर्मी में जामा नहीं पहनते इस लोग, कैसे कैसे आदमी रहते हैं यहाँ पर गर्मी में। कुछ भी জোরে বলো, কি ফেটে যাচ্ছে তোমার? আমা আমা গরম হচ্ছে, গরম হচ্ছে, বাবা পুড়ে যাবি তো, ঝাঁপ মারছি, পুচুম পুচুম। বাবা আগে তো পড়বে। ও আবার টাটা করছে, হাই করছে, হাই করছে, হাই করো। ধর 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 ধর, একে মাদুরের মতন ঝুলছে। পড়ে যাবি, পড়ে যাবি, মামাকে ধর। বলে দে তো একটু, খাবি তো আয় তুই। খাচ্ছি খাচ্ছি না। তো এরপর সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম। এই দেখো খিচুড়ি আর বেগুন ভাজা বলছি, সেই কুমড়ো ভাজা। আর খিচুড়ির সাথে আর কি বেগুন ভাজাটা এতই মানানসই যে ওটাই চলে আসে মুখে। আর কালকের একটু মাংস তরকারি ছিল, সেটাই খাচ্ছিলাম। তো চলো, আর সোনামা দেখো এদিকে কি করছে, আমার ভাই সেটা দেখে এখন হেসে নিয়ে একাকার। খেলনার বালতিটা, খেলনা সব কিছু ফেলে দিয়ে নিজের মাথায় ওপর চাপিয়ে দিয়েছে, দিয়ে আর সেটাকে বাজাচ্ছে। আসলে চাপা দিয়ে বাইরে থেকে বাজালে একটা অন্যরকম সাউন্ড হয়, ও সেটাই করার চেষ্টা করছিল। তো খাওয়া দাওয়ার ঝামেলার পরে আমরা চলে এসেছিলাম বিছানা করতে। এই দেখো,
আসলে আমাদের ছাদের ঘরে এত গরম যে কি বলবো। একদমই রাতে শোয়া যায় না। আমাদের টালির ঘর সত্যি কথা বলতে অনেক ভালো। যাদের একতলা ছাদ তারা খুব ভালো করে জানে যে ছাদের ঘরে কি প্রচণ্ড গরম হয়। তো তারপর মানকে প্যাম্পাস পরিয়ে দিচ্ছিলাম। দেখো বিছানা করে দিয়েছি। একেই তো গুটিয়ে দিচ্ছে আর কখন হিসু করে দেবে ব্যাস। সব আমার মাটি হয়ে যাবে বিছানা কাঁথা করা। তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছিল। সবকিছু ও ঘর থেকে বালিশ কাঁথা সবকিছু এনে দিচ্ছিল। আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি আমাদের বিছানা রেডি। তো চলো আমরা ঘুমিয়ে পড়ি। টাটা বাই বাই। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।